অস্থির ডিমের বাজার। ২-৩ দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। বন্যার অজুহাতে দাম বাড়ার পর কমার লক্ষণ নেই, ঝাঁঝ কমেনি পেঁয়াজেরও। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। কাঁচামরিচের কেজি আবারও বেড়েছে, ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ভোগ্যপণ্যের বাজার অস্থির কয়েক বছর ধরেই। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে ভেবেছিলেন ভোক্তারা, কিন্তু না কমে উল্টো বেড়েছে। অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে। ভেবেছিলাম চাঁদাবাজি কমবে যখন, তখন নিশ্চয়ই জিনিসপত্রের দাম কমবে। দাম আগেরটাই আছে, দাম কিন্তু কমে নাই। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোনো সবজি ৭০ থেকে ৮০ টাকার নিচে নেই। কাঁচামরিচের দাম আবারও ৩৫০ পার করেছে। দোকানিরা বলছেন আমদানি কমলেই দাম বাড়ে। মরিচের কেজি হলো ৪০০ টাকা, এই যে কিনলাম আমি। করলা ১০০, চিচিঙ্গা ৮০, বেগুন ১৬০, টমেটো ১৮০, কচুরমুখী ১০০ টাকা কেজি। পেঁয়াজের আমদানিতে বহুমুখী বাজার তৈরি হলেও দাম কমেনি। এখনো পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা। পেঁয়াজ এখন ১২০ টাকা আছে, আলু ৬০ টাকা। সবচেয়ে অস্থিরতার মধ্যে থাকা পণ্য ডিম। দেশে প্রতিদিন ডিমের চাহিদা ৪ কোটি। গত কয়েকদিনের ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়ে এখন ১৮০ টাকা। বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে যে এভরি উইকই দাম বাড়তেছে, স্পেশালি প্রোটিন রিলেটেড যেগুলা। ১৮০০ থেকে ২০০০ টাকায় রূপালী ইলিশ পাতে তোলার উপায় নেই সাধারণ মানুষের। অন্যান্য মাছের দামও চড়া। আমাদের মধ্যবিত্তদের পক্ষে তো ইলিশ খাওয়া একটু টাফ আসলে। আজকে আমি ইলিশ মাছ কিনতে সত্যি আসছি, বাট আসলে আমি কিনতে পারি না, এটাই সত্যতা। গত এক বছর বাজারে কয়েক ধাপে চালের দাম বেড়েছে। বন্যার অজুহাতে সেই যে দাম বেড়েছে, কমার কোনো লক্ষণ নেই। বন্যা হওয়ার পর থেকে মিডিয়াম চালের দাম বিশেষ করে ৩-৪ টাকা ডিফারেন্স হয়ে গেছে। কাস্টমাররা বুঝতে পারি না, আর মার্কেটে গেলে আমার বাড়তি দাম আনতে কি করবো। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের বাজার গুটি কয়েক কর্পোরেট কোম্পানির হাতে জিম্মি। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনতে পারলে দাম কমানো সম্ভব। ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হলো বড় বড় কোম্পানিরা। মিল যারা এরা এটা মাল আটকাইয়া কম মাছ আস্তে দাম বাড়িয়ে যায়। এটা নিয়ন্ত্রণ করে কোম্পানিরাই, যারা বড় বড় খামারি আছে। নতুন সরকার গঠনের পর কিছুদিন নিয়মিত বাজার তদারকি দেখা গেলেও এখন তা চোখে পড়ে না বলে জানান ক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।